হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনেক বেলা গেলাম, অনেক সকাল সকাল উঠেছি, কিন্তু শরীরটা ঠিক জুতের নেই বলে সকাল থেকে আর ব্লগে আসতে পারিনি। তাই জন্য এখন ভাবলাম যে স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমাদের সামনে চলে এলাম। তা সবাই কেমন আছো জানিও। আমি ভালো আছি, ঠিকঠাক আছি আপাতত। ওই একটুখানি শরীরটা খারাপ হয়েছে, কিন্তু ওটা ঠিক আছে, হয়ে ঠিক ম্যানেজ হয়ে যাবে। আর আশা করি আমরা সবাই ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে আজকে, গরমে ভীষণ নাজেহাল অবস্থা, ভালো লাগছে না কিছু। সকাল থেকে টিফিন কিছু করিনি, কিচ্ছু খেতে ভালো লাগছে না। একটুখানি কফি খেয়েছিলাম, ওই তার উপরেই আছি, ভালো একদমই ভালো লাগছে না কিছু খেতে। একটুখানি বই নিয়ে বসবো বলতে আমারই কাজ আছে একটুখানি, ওই কাজগুলো করব। কাজগুলো করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। সকাল থেকে উঠে দুনিয়ার কাজ করতে করতে দিনটা যে কোথা দিয়ে চলে যায় সে বোঝাই যায় না। বিছনাগুলো গুছিয়ে নেবো, বিছনা যতই গোছায় না কেন বিছনা এক জায়গায় ঠিক থাকে না। এই যে মেয়েকে বলেছিলাম গোছাতে, মেয়ে এবার এমনভাবে গুছিয়েছে আমাকে আবার হাত দিতে হবে। সে যাই হোক, তবু গুছিয়ে দিয়েছে। দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। কারণ হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে না নিলে সব এলোমেলো অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে, আর ভালো লাগছে না দেখতে। তারপরে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পরে তারপরে এই জিনিসগুলোকে সব সরাতে হবে। ডিশটাকে, মেয়ে চান করে চুলটা শুকিয়ে গেল, ড্রায়ারটাকে সব রেডি করে সুন্দর করে। তারপরে ভাবছিলাম আজকে একটা কাজ করব, কিন্তু সেই কাজটা আজকে হবে না। ফালতু যদি আমি যাই আজকে সেই কাজটা করতে, তাহলে আমার কাজটা হবে না আমি জানি, শুধু সেই জন্য ফালতু আর বেরোবো না। যাই হোক, আকাশের অবস্থা খুবই শোচনীয়, ভীষণ রোদ্দুর উঠেছে। মানে সকালবেলা যে কোথাও কাজ করতে যাব সেটা ভাবলেই গায়ে জ্বর আসছে। কিন্তু তবুও সকালের কাজগুলো তো আমাকে সকালেই করতে হবে না, বিকেলে করলে তো হবে না। তাই জন্য ভাবলাম একবার যে বেরিয়ে যাবো, তারপরে আবার রোদ্দুর দেখে চমকে গিয়ে ভাবলাম আজ যদি কাজ নাই হয় তাহলে থাক, দরকার নেই যাওয়ার। তাই ভেবে আবার কাজগুলো শুরু করে দিলাম। এই যে ময়লাগুলো পড়েছিল, ময়লাগুলোকে সব নিয়ে এক জায়গায় ফেলে দিলাম। মোবাইলে চার্জ হয়ে গেছে, চার্জটা নিভিয়ে দিলাম। দিয়ে মেয়ের খাতা নিয়ে চলে এলাম রচনাটা লিখবো বলে। রচনাটা লিখে তারপরে আবার অন্য কাজ। কারণ হচ্ছে রচনাটা যদি না লিখে দিই তাহলে আবার পড়া আছে, ওর পড়তে পারবে না। দিয়ে ঠাকুরকে একটুখানি ধূপধুনো দেখিয়ে দিলাম। চান হয়ে গেছে সেহেতু ধূপধুনো দেখাতে কোনো অসুবিধা নেই, তাই জন্যে ঠাকুরকে একটু ধূপধুনো দেখিয়ে দিলাম। আর এই ঠাকুরটা এবার পুজো করেছিলাম বলে আর ফেলা হয়নি, এত সুন্দর ঠাকুর ফেলতে খুব মায়া লাগলো। তাই জন্য ভাবলাম যে আজকে থাক, এবছরটা থাক, সামনের বছর বিসর্জন দিয়ে তারপরে আবার নতুন ঠাকুর নিয়ে আসা হবে। এই ভেবে সেই কাজ করলাম। তারপরে এসে বিছানাপত্র গুছিয়ে সুন্দর করে তারপরে ফ্যানটা চালালাম, চালিয়ে দেখলাম যে চার্জ হচ্ছে কি না। দেখলাম হ্যাঁ চার্জ হচ্ছে। আজকে সকাল থেকে টিফিন করিনি, তাই জন্য একটার মধ্যে বসে গেলাম ভাত নিয়ে। আলু উচ্ছে চচ্চড়ি দিয়ে ভাতটা খেয়ে নিয়ে যাব দোকানে, আর ডাল দিয়ে খাবো, খেয়ে চলে যাবো দোকানে। দোকান থেকে এসে তারপরে একটু রেস্ট নেবো। চলুন খেয়ে নিই তাহলে। দুপুরবেলা খাবার শেষে এখানে দোকানে ছেলেটার খাবার গুছিয়ে রেখে দিলাম। দাদা যাওয়ার সময় একটু রেস্ট নিচ্ছে, দাদা যাওয়ার সময় খাবারটা নিয়ে চলে যাবে। তারপরে আমি একটুখানি বিছানায় এসে বসলাম, বসে মেয়ের ওই রচনাটা লেখার চেষ্টা করলাম, একটুখানি লিখলাম। লেখার পর তারপরে ভাবলাম যে ভালো লাগছে না বলে একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিতে গিয়ে তারপরে আবার বিকেলবেলা একটুখানি বেরোলাম। ওই কটা কেনাকাটা ছিল, কারণ আপনারা জানেনই যে কালকে আমার পিসিরা আসবে, তাই জন্য ভাবলাম যে একটু অন্য কিছু মিষ্টি একটুখানি কিনে নিয়ে আসি। সেই বলা ও কাজ সারা, আবার বেরোনোও সারা। তাই জন্য জানলাগুলো দরজাগুলো সব দিয়ে রডগুলো সব অফ করে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় নিচে যখন নামছি তখন দেখলাম যে আমার সুইটিটা নিচে ছিল। তারপরে এখানে এসে এইদিকে চলে গেল। এই যেটা আমাদের ঠাকুর ঘর, যাওয়া আসার পথেই পড়ে, একটুখানি ঠাকুর প্রণাম করেই বেরোই প্রতিদিন। সকাল বিকেল দুবেলায় যখন এখান দিয়ে যায় তখন ঠাকুর প্রণাম করেই বেরোই। অত আর আপনাদের সামনে করা হয় না, তোলা হয় না। তবুও নিয়ে এবার চটিটা পরে নিলাম। চটিটা এখানে রাখি কেন, চটিগুলো এমন অবস্থায় থাকে না, এখানে সমস্ত বের করা থাকে। আজকে দাদা চলে এসছে তাড়াতাড়ি, দোকান ফান বন্ধ করে দিয়ে গরমের মধ্যে। কি জ্বালাতুন, আজকে হেভি গরম পড়েছে। তারপরে একটা কর্মচারী আসেনি না। হ্যাঁ, ভালো করেছো, এত গরমে ও মানুষ বাসে বাপের নাম। হ্যাঁ, সেই জন্যই আবার কালকেও তো করতে হবে। ভালো করেছো। তো তুমি কি এখন বেরোচ্ছ?
যাই একটু আড্ডা দিয়ে আসি। যাও, আমি মেয়ের রচনাটা লিখে কমপ্লিট করি। মেয়ে আসবে কটা? 9:45। ঠিক আছে, বেরো। এই যে এবার বসলাম, বসে ওই মেয়ের বইগুলো নিয়ে দেখছিলাম, তা শেষ করেই দিতাম, কিন্তু এই বই ওই বই সেই বই থেকে লিখতে হচ্ছে তো, ওই জন্য একটুখানি টাইম নিচ্ছি। এমনি রচনাটা ঠিক আছে। সহজই আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আহ, লিখে দেবো চট করে। ওর কাছে কি করবি? চিনতে জানতে হবে নাকি কাজ করানোর জন্য? ফোন করে কথা বললে যথেষ্ট। চিনি না ফিনি না কিছু না। যাবি করে দিয়েছে। কথা বলে দেখো তো। আজকে কথা বলা যাবে না, কেন? ও 9টার পর কথা বলে না। এমা হ্যাঁ, না না সত্যি কথা, সুদেশ না নাম। কালকে সব বলে কাল সকাল। আজ আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, অনেকটা রাত হলো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে প্রচুর পরিমাণে জল খেও। আর ডাবের জল টল সবই তো রয়েছে হাতের কাছেই, ডাবের জল বলো, আখের রস বলো, বা লেবু চিনির জল বলো, সমস্ত গ্লুকন্ডি বলো, সব কিছুই হাতের সামনেই থাকে। একটুখানি করে খেতে পারলেই হয়। যা হোক, সবাই মিলে বসে সবাই যাতে রোদের থেকে বাঁচতে পারো। কাজ তো সবাইকেই করতে হবে বলো, রোদে বেরোতেও হবে সবাইকে, সেজন্য সবাই সুস্থ থাকা প্রয়োজন। সেই জন্য সবাইকে বলছি, সবাই সুস্থ থেকো। আমরা সুস্থ থাকলেই আমরা অন্যকে সুস্থ রাখতে পারবো। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই।